বর্তমানে ট্রেড লাইসেন্স একজন ব্যবসায়িকের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় বা খুব গুরুত্বপূর্ণ সার্টিফিকেট। আপনি ছোট, মিডিয়াম যাই ব্যবসা করুন না কেন, আপনার কিন্তু ট্রেড লাইসেন্স জরুরি। এবং আগে ট্রেড লাইসেন্স কিন্তু বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত প্লাস আপনার পৌরসভা থেকে দিত, কিন্তু এখন বর্তমানে ট্রেড লাইসেন্স কিন্তু অনলাইন। এবং তার পরপরই যখন আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্স দিত, তার পরপরই কিন্তু একটি ওয়েবসাইট ছিল ট্রেড লাইসেন্সের, যেখানে কিন্তু কোনো রকম মানে অন্য কোনো ওয়েবসাইটে রেজিস্ট্রেশন বা ছাড়াও কিন্তু আপনি ট্রেড লাইসেন্স কাটতে পারতেন, কিন্তু এখন বর্তমানে সেই সিস্টেম কিন্তু আর নেই। এখন ট্রেড লাইসেন্স কাটতে গেলে কিন্তু মিনিস্টার অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ অর্থাৎ উদ্যম রেজিস্ট্রেশন আপনাদের আগে করতেই হবে। এবং এই উদ্যম রেজিস্ট্রেশন করতে গেলে আপনাদের কী ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আপনারা উদ্যম রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে আপনারা ট্রেড লাইসেন্স পাবেন, এই ভিডিওতে কিন্তু আমি স্পষ্ট দেখাবো। আপনারা কিন্তু বাড়িতে বসে নিজের মোবাইল বা কম্পিউটার দিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন, কোনো জায়গায় না গিয়ে। হ্যালো গাইজ, আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে এবং আমার পাশে থাকবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে উদ্যম রেজিস্ট্রেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা চলে আসবেন। তাছাড়াও কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশনের নিচে উদ্যম রেজিস্ট্রেশনের যে অফিসিয়াল ওয়েবসাইটটি তার লিঙ্ক দিয়ে দেবো। আপনারা কিন্তু তাই সেই লিঙ্কে ক্লিক করে এই অপশানে চলে আসবে বা এই ওয়েবসাইটে চলে আসবে। আসার পরে কিন্তু এখানে নিজের দিকে একটি অপশান আপনারা কিন্তু পেয়ে যাবেন, সেটি হলো আপনাদের এই অপশানটা। এরা কিন্তু নতুন, যারা নতুন ট্রেড লাইসেন্স কাটবেন বা উদ্যম রেজিস্ট্রেশনের আপনারা যারা নতুন রেজিস্ট্রেশন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই অপশানটা আপনাদের চুজ করতে হবে। আর যাদের অলরেডি করা আছে তারা কিন্তু এই অপশানটা চুজ করবেন। তো আমি একটি কথা বলি, উদ্যম রেজিস্ট্রেশন করতে গেলে সবার প্রথমে যেটা আপনাদের করতে হবে, আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে সেই ব্যবসায়িকের যার নামে আপনি উদ্যম রেজিস্ট্রেশনটা করবেন, তার কিন্তু আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। দ্বিতীয়ত আপনার কী লাগবে, আপনার যে ব্যবসা করেন সেই ব্যবসার একটি নাম আছে, সেই নাম বা এন্টারপ্রাইজের নাম আছে, সেই নাম কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। তো আপনাদের কী করবেন, সবার প্রথমে এই অপশানে চলে আসবেন। আসার পরে কিন্তু এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে এবং ইন্টারফেসটা দেখতে কিন্তু এমনটাই। প্রথমে দেখতে পাচ্ছেন উদ্যম রেজিস্ট্রেশন ফর্ম বলে লেখাই আছে এখানে, এবং ফর নিউ এন্টারপ্রাইজ হু আর নট রেজিস্টার ইয়েট অ্যাজ এমএসএমই। তো এখানে আপনাদের কী করতে হবে, দেখতে পাচ্ছেন লেখাই আছে যে আধার ভেরিফিকেশান উইথ ওটিপি। তো এখানে কিন্তু আপনাদের আধার কার্ড নাম্বারটি লিখবেন, যে ব্যক্তির নামে আপনি ট্রেড লাইসেন্সটি কাটবেন বা যে শপের বা যে ব্যবসায়ের অনার আর কি, তার আধার কার্ডের নাম্বারটা এখানে দেবেন। এখানে তার নামটা কিন্তু লিখে দেবেন। দেওয়ার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর কিন্তু কিছুটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আপনারা কিন্তু পড়তেও পারেন। পড়ার পরে কিন্তু এখান থেকে ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। তো চলুন আমি অন স্ক্রিনে দেখিয়ে দিই। দেখুন, সবার প্রথমে কিন্তু আমি আধার কার্ড নাম্বারটা এখানে লিখেছি, এখানে কিন্তু নাম লিখেছি, এখানে কিন্তু আমি ভ্যালিড অ্যান্ড জেনারেট ওটিপিতে ক্লিক করছি। ভ্যালিড অ্যান্ড জেনারেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের আধার কার্ড, অর্থাৎ এখানে যে আধার কার্ড নাম্বারটা লিখেছেন ওই আধার কার্ড নাম্বারে কিন্তু 6টি সংখ্যার ওটিপি গিয়েছে। ওটিপিটা কিন্তু এরকম একটা জায়গায় বক্স দেবে বা ঘর দেবে, সেই ঘরে লিখে কিন্তু সাবমিট করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে বলা হচ্ছে প্যান ভেরিফিকেশান, অর্থাৎ যে ব্যক্তির নামে আপনি এমএসএমই বা উদ্যম রেজিস্ট্রেশনটা করবেন তার কিন্তু অতি অবশ্যই প্যান কার্ড থাকা প্রয়োজন। তো এখান থেকে টাইপ অফ অর্গানাইজেশন কী আছে, প্রোপাইটার, পার্টনার বা অন্য কিছু যেটা আছে আপনারা সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। আমি কিন্তু প্রোপাইটার সিলেক্ট করেছি। এখানে কিন্তু সেই প্রোপাইটারের প্যান কার্ড নাম্বারটা এখানে দেবেন। যদি এখানে পার্টনার হয়ে থাকে, হ্যাঁ পার্টনারশিপ হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে যে কজন ডিরেক্টর আছে, আপনার সেক্রেটারি আছে, যাই আছে দেখো সবার কিন্তু প্যান কার্ড এখানে অ্যাটাচ করতে হবে। আর যেহেতু আমি প্রোপাইটারশিপ দিয়েছি সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র অনলি যে ওনার আছে তার প্যান কার্ডটা কিন্তু এখানে আমি যুক্ত করেছি। তারপরে কিন্তু এখান থেকে তার নামটি লিখে দেবেন, এখানে কিন্তু তার ডেট অফ বার্থটা লিখে দেবেন। এই যে 3 জায়গায় 3টে আপনি ফিল আপ করবেন, 3টে কিন্তু অ্যাজ পার প্যান কার্ড হিসেবে প্যান কার্ডে যেটা আছে সেটাই কিন্তু ফিল করবেন, অন্য কোনো ডকুমেন্ট থেকে কিন্তু ফিল করবেন না। তারপরে কিন্তু এখান থেকে আপনারা টিক চিহ্নে ক্লিক করবেন। টিক চিহ্নে ক্লিক করার পর প্যান ভ্যালিডেটে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যে কোনো আপনি প্যান ভ্যালিডেট করবেন। এখানে কিন্তু প্যান কার্ডটা অলরেডি ভ্যালিডেট হয়ে গেছে। এখানে কিন্তু সবুজ কালারে লেখা উঠেছে ইউর প্যান হ্যাজ বিন সাকসেসফুল ভেরিফাইড লেখাই আছে। তো এখান থেকে আপনারা কী করবেন, কন্টিনিউ অপশানে ক্লিক করবেন।
তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু আপনাদের সমস্ত যা ফিল আপ করেছেন সবই কিন্তু দেখানো হবে। নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে কিন্তু এখান থেকে আমাদের আপনাদের সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি কি মানে প্রিভিয়াস ইয়ারে কি আপনি কেটেছিলেন, এখানে কিন্তু নো থাকবে। এখানে আপনি আপনার কি কোনো জিএসটি আছে, যদি থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে কিন্তু নো করবেন, কোনো মানে অসুবিধা হবে না। তারপরে নিচের দিকে আসবেন, তারপরে কিন্তু আপনাদের 5 নম্বর কলমে আপনাদের নামটাই শো করবে। তারপরে কিন্তু 6 নম্বর কলমে একটি বৈধ মোবাইল নাম্বার দেবেন এবং 7 নম্বর কলমে কিন্তু একটি ইমেল আইডি দেবেন। তারপরে এখানে কিন্তু এসসি এসটি ওবিসির জন্য কী আছে সব কিছু দেখে নেবেন। তবে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে কিন্তু এখানে আপনাদের 8 নম্বর কলমে আপনি কোন ক্যাটাগরি থেকে বিলং করেন, এসসি এসটি জেনারেল না ওবিসি। তার কিন্তু যদি এসসি এসটি ওবিসি এই তিনটে ক্যাটাগরির মধ্যে পড়ে থাকেন তাহলে কিন্তু তার নির্দিষ্ট সার্টিফিকেটের প্রয়োজন, আপনারা কিন্তু ভেবেচিন্তে দেবেন। তারপরে আপনার জেন্ডার কী আছে, ছেলে না মেয়ে, সেটি সিলেক্ট করে নেবেন। আপনার এখানে এখানে বলা হয়েছে অ্যাডাল্ট কিনা আপনি, বা 18 বছরের ঊর্ধ্বে কিনা, সেটা কিন্তু ইয়েস করবেন। তারপরে কিন্তু এখানে আপনাদের যে এন্টারপ্রাইজ বা যার নামে আপনি ট্রেড লাইসেন্সটি কাটবেন সেই এন্টারপ্রাইজের নামটা বা ব্যবসার নামটা কিন্তু এখানে দেবেন। তারপরে কিন্তু ইউনিট নেম সেই একই নামই দেবেন, সেই ট্রেড অর্থাৎ এখানে যেটা দিয়েছেন সেটা কিন্তু এখানে আপনারা দিতে পারেন। দিয়ে কিন্তু এখান থেকে অ্যাড মোড়ে ক্লিক করবেন। অ্যাড মোড়ে ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে নিচে এই যেটা চলে আসবে, দেখতে পাচ্ছেন। তারপরে কিন্তু কী করবেন, আপনারা নিচের দিকে আসবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি অপশান লেখা আছে আপনাদের 12 নম্বরে লোকেশন অফ প্ল্যান্ট। তো এখানে কিন্তু আপনাদের ইউনিট নেমটা এখানে কিন্তু যখন আপনি এই জায়গাটায় সিলেক্ট করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি এখানেও সেই একই নাম কিন্তু এখানে শো করবে, আপনারা কিন্তু সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম কি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু আপনাদের ফ্ল্যাট ডোর ব্লক নাম্বার লিখতে হবে। এখানে কিন্তু আপনাদের বিল্ডিং নাম্বার, বিল্ডিং নেম লিখতে হবে। এখানে কিন্তু গ্রামের নাম বা টাউনের নাম লিখতে হবে। এখানে কিন্তু ব্লকের নাম লিখতে হবে, রোড স্ট্রিট লেনের নাম এখানে লিখতে হবে। এখানে কিন্তু সিটির নাম লিখতে হবে। এখানে কিন্তু পিন নাম্বার লিখবেন। এখানে কিন্তু স্টেটটা সিলেক্ট করে নেবেন, ডিস্ট্রিক্টটা কিন্তু সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে কিন্তু আপনারা এখান থেকে অ্যাড মোড়ে ক্লিক করবেন। তো অ্যাড মোড়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের যেটি আপনি ফিল করলেন অ্যাড্রেসটি, সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে দেখানো হবে, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপরে কিন্তু নিচের দিকে 13 নম্বর কলমে আসবেন, তাতে অফিসিয়াল অ্যাড্রেস হিসেবে আপনি যদি একই রকম ব্যবহার করতে চান তাহলে কিন্তু সেটাও এখানে পরস্পর কিন্তু লিখে দেবেন। তারপরে কিন্তু আপনাদের অফিস অ্যাড্রেসটা এখানে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। নেবার পরে এই জায়গায় যে অপশানটি আপনাদের আছে দেখতে পাচ্ছেন, গেট ল্যাটিটিউড অ্যান্ড লজিটিউড, এই অপশানটায় কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের নতুন একটি উইন্ডো শো হবে এবং সেখানে কিন্তু আপনাদের অল ওভার ভারতবর্ষের ম্যাপটা দেখানো হবে এবং তার মধ্যে আপনার যে যে আপনি ডিস্ট্রিক্টে বসবাস করেন আর কি, সেই ডিস্ট্রিক্টটায় কিন্তু আপনারা এরকমভাবে রেড কালার, এরকম গোল করে কিন্তু রেড কালার করা থাকবে। তার মধ্যে আপনার কিন্তু যে জায়গায় আপনি বসবাস করেন সেই বা যে জায়গায় আপনার শপটি আছে সেই জায়গাটা কিন্তু মানে খুঁজে খুঁজে বার করে সেখানে ক্লিক করলে কিন্তু দুটি নাম্বার আপনাদের উঠবে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু দুটি নাম্বার শো করছে, এই নাম্বার দুটোই কিন্তু আপনাদের জিও ট্যাগিং বা ম্যাপিং বলা হয় আর কি। তারপরে কিন্তু এখানে আপনারা যে 14 নম্বর সেটি কিন্তু নো থাকবে। এখানে কিন্তু 15 নম্বরে আছে আপনি কবে ব্যবসাটা শুরু করেছিলেন, অর্থাৎ একটি কথা মাথায় রাখবেন, যে ডেটে আপনি এমএসএমই বা উদ্যম রেজিস্ট্রেশন করছেন সেই দিনের ডেট এখানে কিন্তু দেবেন না, ঠিক আছে। বা তার ধরেন আজকে 15 তারিখ, আপনি 16 তারিখ 16/6/2024 করলেন, তাও করবেন না। ঠিক আপনি যেদিন রেজিস্ট্রেশনটা করছেন তার 2-4 মাস আগের ডেট কিন্তু এখানে দেবেন। এবং এখানে কিন্তু আপনারা মানে বিজনেস এখনও শুরু করেননি সেটা কিন্তু নো করবেন, যদি শুরু করে থাকেন তাহলে কিন্তু ইয়েস করবেন। এবং ইয়েস করলে কিন্তু তার ডিটেলস কবে শুরু করেছিলেন তার ডিটেলস কিন্তু এখানে শো করবে, সেখানে কিন্তু লিখতে হবে। তারপরে কিন্তু এখান থেকে আপনাদের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। সবার প্রথমে কিন্তু আপনাদের ব্যাংকের নামটা লিখবেন, এখানে আইএফসি কোডটা লিখবেন, এখানে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টটা লিখবেন। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 17 নম্বর কলমে আপনি কী রকম মানে মেজর অ্যাক্টিভিটিস কী আছে আপনার। আমার যেহেতু সার্ভিস আছে, আমি সার্ভিস সিলেক্ট করেছি। যদি আপনাদের ম্যানুফ্যাকচারিং থেকে থাকে তাহলে কিন্তু ম্যানুফ্যাকচারিং করবেন বা সার্ভিস করবেন, যে কোনো একটি কিন্তু আপনাদের করতে হবে। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু বলা হয়েছে 17A, সেখানে কিন্তু বলা হয়েছে মেজর অ্যাক্টিভিটিস আন্ডার সার্ভিস। এখানে কিন্তু নন ট্রেডিং বা ট্রেডিং, তো অতি অবশ্যই কিন্তু আপনারা এখানে ট্রেডিংটাই করবেন। তারপরে আপনি ট্রেড করছেন, ঠিক আছে। তারপরে কিন্তু এখান থেকে আপনারা মানে বলা হয়েছে সাস এনআইসি কোড ইন লেজার স্টেপ, তো আপনারা কিন্তু এনআইসি কোড খুঁজতে হবে। তো এখানে সবার প্রথমে আপনারা কী করবেন, ট্রেডিং অপশানে আপনারা কিন্তু সিলেক্ট করবেন। ট্রেডিং অপশান সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনারা যে বিষয়ে আপনারা কাজ করতে চান, মেডিসিন বা আপনাদের শপিং বা আপনাদের ভেজিটেবিল
বা যাই কেউ করুন না কেন আপনারা সেই মানে তার 3-4 অক্ষর লিখবেন, অটোমেটিক্যালি কিন্তু আপনাদের সামনে সব চলে আসবে। তার মধ্যে কিন্তু সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে কিন্তু আপনাদের এখানে ক্লিক করলে কিন্তু এক একটি নাম্বার আপনাদের লেখা মানে থাকবে, সেই নাম্বারগুলো কিন্তু আপনারা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পরে গিয়ে কিন্তু অ্যাড মোর অ্যাক্টিভিটিসকে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু যেগুলো আপনি সিলেক্ট করলেন সবগুলো কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাক্টিভ ইউটিলিটি সার্ভিস করেছিলাম এবং এখানে কিন্তু আমরা এনআইসি 2 ডিজিট এখানে কিন্তু আমাদের চলে এসেছে, 4 ডিজিট চলে এসেছে, 5 ডিজিট কিন্তু চলে এসেছে, এটা কিন্তু মাথায় রাখবেন। তারপরে কিন্তু আপনাদের এমপ্লয়ার কটা আছে এটা এখানে না দিলে নয়, সেই কারণে কিন্তু আপনাদের প্রত্যেকটা মেল একজন, ফিমেল একজন, আদার্স একজন আপনাদের দিতেই হবে, না দিলে কিন্তু ফর্মটা আগে পিছে যাবে না। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু আপনাদের এই মেসেজটা শো করবে। এটা কিন্তু আপনারা পড়বেন, পড়া হয়ে যাওয়ার পর আপনার টার্ন ওভার কত আছে, ডাউন ভ্যালু যদি না থেকে থাকে তাহলে কিন্তু 0 0 0 এবং তার নিচে আছে টোটাল 0, এগুলো কিন্তু সব 0 দেবেন। যদি থেকে থাকে তাহলে কিন্তু সেটা উল্লেখ করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে টোটাল যে মানে টার্ন ওভার সেটাও কিন্তু আমি এখানে 0 দিয়েছি। তারপরে কিন্তু এখানে একাধিক টিক ইয়েস আর নো করার জায়গা আছে এইগুলো। তো এগুলো কি বলা হয়েছে, আপনি একাধিক যে ইউ আর ইন্টারেস্টেড ইন গেটিং রেজিস্টার অন গভর্নমেন্ট ই মার্কেট পোর্টাল, আপনি কি গভর্নমেন্টের ই মার্কেট পোর্টালে যুক্ত হতে চান? যদি হতে চান তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। তো আপনারা কিন্তু একে একে সবগুলো পড়বেন, পড়ে কিন্তু আপনারা বুঝে শুনে এখানে কিন্তু ইয়েস আর নো করবেন। তারপরে কিন্তু আপনাদের কি করতে হবে, এখানে কিন্তু অটোমেটিক্যালি আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করা থাকবে। এখানে আপনারা এই অপশানটাই কিন্তু টিক করবেন। টিক করার পরে কিন্তু সাবমিট অ্যান্ড গেট ফাইনাল ওটিপিতে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে একটি ওটিপি যাবে আপনাদের মোবাইলে, সেই ওটিপিটা এখানে বসাবেন, বসিয়ে কিন্তু এই ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে ফিল করবেন। ফিল করার পর কিন্তু সাবমিট ফাইনাল ওটিপিতে কিন্তু সাবমিট করে ফাইনাল সাবমিটে কিন্তু ক্লিক করবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি পপ আপ শো হবে, যেখানে কিন্তু বলা হচ্ছে ইউর উদ্যম রেজিস্ট্রেশন সাকসেসফুল, সাবমিটেড ইউর উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার, একটি নাম্বার কিন্তু এখানে শো করছে, এটাই কিন্তু আপনাদের উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এই নাম্বারটা কিন্তু আপনারা নোট ডাউন বা স্ক্রিনশট মারবেন, তারপরে কিন্তু ওকে অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি অপশান শো করবে, যেখানে কিন্তু বলা হচ্ছে থ্যাংক ইউ। এখানে কিন্তু কি লেখা আছে, ইউ ফর ভিজিটিং উদ্যম রেজিস্ট্রেশন পোর্টাল, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু আপনাদের সেই নাম্বারটাও লেখা থাকবে, এখানে কিন্তু ইওর এনএসসি আইডি নাম্বারও লেখা থাকবে। এবং এখান থেকে যেটি আপনাদের করতে হবে, এই যে মানে লেখাগুলো আপনি প্রিন্ট আউট নিতে পারেন, সেটি তার জন্য আপনাদের এই প্রিন্টে ক্লিক করতে হবে। এই লেখাটা কিন্তু প্রিন্ট আউট হবে। এবং আপনারা যদি এই অপশানে ক্লিক করেন, প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করলে কিন্তু আপনাদের উদ্যম রেজিস্ট্রেশনের যে সার্টিফিকেট সেটি কিন্তু আপনাদের ডাউনলোড হবে, ওটি কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ বা প্রয়োজন। প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম লগ ইনে নিয়ে চলে আসবে। এখানে কিন্তু আপনারা উদ্যম রেজিস্ট্রেশন যে নাম্বার আমি বলেছিলাম যে নোট ডাউন বা স্ক্রিনশট মারতে, ওখান থেকে দেখে দেখে কিন্তু এই অপশানে লিখবেন এবং যে মোবাইল নাম্বার আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। লেখার পরে কিন্তু এখানে দুটি অপশান থাকবে, একটি হলো ওটিপি অন মোবাইল অ্যাজ ফিল ইন অ্যাপ্লিকেশন, আরেকটিতে কিন্তু থাকবে ওটিপি অন ইমেল অ্যাজ ফিলেড ইন অ্যাপ্লিকেশান, আপনি কোন মাধ্যমে ওটিপি ফিল করতে চান। তো আমি কিন্তু মোবাইল নাম্বার করেছি এবং এখানে কিন্তু সেই মোবাইল নাম্বার যে ওটিপিটা গিয়েছে ওটিপিটা বসিয়েছি এবং ভ্যালিড ওটিপিতে এবং লগ ইনে ক্লিক করেছি। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু টোটাল ডিটেলস আপনাদের লেখা থাকবে, আপনারা কিন্তু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে প্রিন্ট সার্টিফিকেট বলে যে অপশানটি আছে, প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করে আপনারা কিন্তু সার্টিফিকেটটা প্রিন্ট করবেন। তার পাশে কিন্তু একটি অপশান আছে এডিট ডিটেলস, যদি আপনাদের কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা লগ ইন করে এডিট ডিটেলসে গিয়ে সেটি কারেকশন করাতে পারবেন। অর্থাৎ ফাইনালি দেখতে পাচ্ছেন উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু দেখতে এরকমই হয়। এখানে কিন্তু লেখা আছে উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এখানে কিন্তু সার্টিফিকেট নাম্বার লেখা আছে, এখানে কিন্তু টোটাল ডিটেলস দেওয়া আছে। এবং এখান থেকে আপনারা কী করবেন, প্রিন্ট যে অপশানটি আছে প্রিন্ট অপশানে কিন্তু ক্লিক করে সার্টিফিকেটটা কিন্তু পিডিএফ বা প্রিন্ট করে নিতে পারেন এবং সেটি দিয়ে কিন্তু আমাদের ট্রেড লাইসেন্সটা অ্যাপ্লাই করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এমএসএমই বা উদ্যম রেজিস্ট্রেশন আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন। আশা করি আর কোনো প্রবলেম আপনাদের হবে না। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। দেখা হবে পরে ভিডিওতে, ভালো থাকবেন।